আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হুবহু মিল, কাজেও মিল, বক্তব্যেও মিল, বলছেন ফয়জুল করিম। জানাবো বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের পাইকারি হারে গুম করে আওয়ামী লীগ, বলছেন মির্জা ফখরুল। জানাবো অন্তর্বর্তী সরকারকে জনপ্রিয়তা হারাচ্ছে। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন, বলছেন মাহফুজ আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হুবহু মিল, কাজেও মিল, বক্তব্যেও মিল, বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বিএনপির অনেকের কথাবার্তা ও কাজে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে হুবহু মিল দেখছি। কাজেও মিল, বক্তব্যেও মিল। আওয়ামী লীগ যেভাবে বলতো এরা রাজাকার, এরা মৌলবাদী, এরা চরমপন্থী, সেই মুখস্থ বক্তব্য এখন বিএনপির মুখে। বিএনপি নেতা গয়েশ্বর রায়ের সমালোচনা করে তিনি বলেন, আমি মনে করি তিনি হলেন এর দালাল। তার কথাবার্তা শুধু তার কথাবার্তা নয়, আমি দেখেছি এখন বিএনপি অনেকের কথাবার্তা ও কাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে হুবহু মিল। তিনি বলেন, আওয়ামী লীগ যে চাঁদাবাজি করত, দুর্নীতি করত, আজ দেখছি একটা দল সেই একই কাজ করছে। আমরা দুর্নীতিযুক্ত দেশ দেখতে চাই না, দুর্নীতিমুক্ত দেশ দেখতে চাই। আমরা চাঁদামুক্ত দেশ দেখতে চাই না। চাঁদা দেওয়ার জন্য মানুষ এদের স্বাধীন করেনি। সতর্ক করে তিনি বলেন, যদি জনগণের সঙ্গে গাদ্দারি করেন, যদি ষড়যন্ত্রে লিপ্ত হন, দিল্লির প্রেসক্রিপশন অনুসারে আন্দোলন করেন, তাহলে বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শিক্ষা দেবে যে শিক্ষা দুনিয়ার কেউ শেখেনি। শাইকে চরমোনাই বলেন, 1996 ও 2025 এক সময় নয়, এক অবস্থানও নয়। বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে। তারা নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করতে চায়। তারা দিল্লির গোলামি করতে চায় না, তারা দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায়। তিনি বলেন, নৌকা নিয়ে যারা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না, লাঙল নিয়ে যারা নির্বাচন করে তারা জমি চাষাবাদ করতে পারে না, এরাও ধোঁকাবাজ। বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের পাইকারি হারে গুম করে আওয়ামী লীগ, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে গুমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রবল প্রতিবাদী হলেও বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার 1.5 দশক ধরে কোনো কিছুকেই তোয়াক্কা করেনি। তিনি বলেন, বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের পাইকারি হারে গুম করেছে আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে। একদিকে সমাজ ও রাজনীতিতে মাফিয়াদের উত্থান, অন্যদিকে গণতন্ত্রকামী মানুষ গুমের আতঙ্কে দিনরাত উদ্বিগ্ন থেকেছে। বিএনপি মহাসচিব বলেন, সবার চোখের সামনে থেকে ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও পতিত আওয়ামী লীগ সরকার বরাবরই গুমের বিষয়টি সকল আন্তর্জাতিক ফোরামে নির্লজ্জের মতো অস্বীকার করেছে। তিনি বলেন, তাই একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পক্ষে সম্ভব সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কারণ নির্বাচিত সরকারকে জনগণের নিকট জবাবদিহি করতে হয়। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী গুমের শিকার সব ব্যক্তি ও পরিবারকে আমরা গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। অন্তর্বর্তী সরকার কি জনপ্রিয়তা হারাচ্ছে? অন্তর্বর্তী সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত কোনো সরকার নয়। এটি একটি স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতিত শেখ হাসিনা পরবর্তী ব্রেক ইভেন সরকার। এর মেয়াদও নির্দিষ্ট নয়। সাধারণত ধরা হয় স্বৈরশাসনের পতনের পর পরবর্তী জাতীয় নির্বাচন আয়োজন পর্যন্ত এর মেয়াদ। এটি রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্থির করা হয়। গণঅভ্যুত্থানের হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের পর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদের ক্ষেত্রে কাজটি করা হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে এটি অনির্দিষ্ট থেকে যায়। হাসিনার পতনের পর জাতীয় নির্বাচন কবে হবে এ চিন্তা মানুষের মধ্যে ছিল না। তারা ফ্যাসিস্ট হাসিনার পতন এ আনন্দে ও শুকরিয়া আদায় বিভোর ছিল। তবে 8ই আগস্ট সবচেয়ে বড় দল বিএনপি নয়াপল্টনে তার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশাল সমাবেশ করে বলেছিল, অন্তর্বর্তী সরকারকে আগামী 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তখন তার এ চাওয়া জনগণের কানে খুব একটা বাজেনি। তবে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে সে সরকারের প্রতি বার্তা দিয়ে তার মেয়াদের ইঙ্গিত দিয়েছিল। পরবর্তী অন্তর্বর্তী সরকারের মেয়াদ ছিল বিএনপি নির্দিষ্ট করে কিছু বলেনি। সরকারের নেয়া সংস্কার কার্যক্রমের সাথে তাল মিলিয়ে দ্রুত জরুরি সংস্কার করে নির্বাচনের তাগিদ দিয়েছে। পরবর্তীতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি তুলেছে এবং এ দাবিতে এখনো অনড় রয়েছে। বিএনপি কেন নির্বাচন করছে এ নিয়ে সমন্বয়ক কিছু রাজনৈতিক দল তার সমালোচনা শুরু করে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি ও অন্য কিছু ইসলামী রাজনৈতিক দল বলা শুরু করে, যতদিন না সংস্কার শেষ হবে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না, আগে সংস্কার পরে নির্বাচন। এ নিয়ে এক ধরনের তর্ক বিতর্ক শুরু হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ের মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র, এমন বিতর্কের সূচনা হয়।
পরবর্তীতে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক দলের নেতাকর্মী বলতে শুরু করে ইউনূস সরকার 5 বছর ক্ষমতায় থাকুক, কেউ কেউ অনন্তকাল পর্যন্ত চলার দাবিও তোলে। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাও অতি উৎসাহী হয়ে বলা শুরু করে জনগণ তাদের 5 বছর ক্ষমতায় দেখতে চায়। এ নিয়ে সমালোচনা শুরু হলে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্পষ্ট করে বলেছেন, যে যাই বলুক নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে হবে। তবে সরকারের আচরণ ও কর্মকাণ্ডে নির্বাচন দ্রুত করার মতো আলামত পরিলক্ষিত হয়নি, এখনো হচ্ছে না। সে যে নির্বাচিত হয় তার আচরণে তা বোঝা যাচ্ছে না। রেগুলার সরকারের মতো কাজ করে যাচ্ছে, দীর্ঘমেয়াদী বড় বড় প্রকল্পের কাজ শুরু করেছে। মিয়ানমারে মানবিক করিডোর দেয়া ও বিদেশিদের চট্টগ্রাম বন্দর দেওয়ার মতো জনগুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। অবশ্য মিয়ানমারকে মানবিক করিডোর দেয়া নিয়ে সমালোচনার মুখে পড়লে বিবৃতি দিয়ে তা দিচ্ছে না বলেও জানিয়েছে। সরকারের আচরণে মনে হচ্ছে তাকে যে নির্বাচন দিয়ে বিদায় নিতে হবে এবং এটাই তার অন্যতম লক্ষ্য হওয়া উচিত, তা যেন একপাশে রেখে চলেছে। এর মধ্যে দেশে একটার পর একটা অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে। এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি চলছে, দেশের অর্থনীতি দিন দিন খারাপ হচ্ছে, বিনিয়োগ খরা চলছে, বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছে না, আমদানি রপ্তানি ও ব্যবসা বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে, শত শত শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, হু হু করে বেকারত্ব বাড়ছে, মানুষের আয় কমে গেছে, দারিদ্র সীমা আরো নিচে নেমেছে, সরকারের হাতে টাকা নেই, মানুষের হাতেও টাকা নেই। সাধারণ মানুষ নিদারুণ দুঃখ কষ্টে জীবনযাপন করছে, তাদের জীবনযাপনে উন্নয়ন ঘটার পরিবর্তে অবনমন ঘটছে। সরকার এসব বিষয়ে আমলে নিচ্ছে বলে মনে হচ্ছে না, সে সময় মতো তার কাজ করে যাচ্ছে। যে কাজ করছে তার দৃশ্যমান ফলাফল বলতে কিছু নেই। যে কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতেও দ্বিধান্বিত, কি থেকে কি করবে এমন এক অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে। অবশ্য এসব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে ধরনের জনভিত্তি ও ম্যান্ডেট লাগে তা না থাকায় সরকারকে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। সরকারকে বিগত 9 মাসে যেমন ফ্যাসিস্ট হাসিনা ও তার প্রভু মোদির নানা ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে, তেমনি যতই দিন যাচ্ছে সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে অদক্ষতা ও অসক্ষমতার নানা অভিযোগ উঠেছে। এ অভিযোগ উঠেছে তারা ক্ষমতা উপভোগ করছেন, যতদিন পারা যায় এইভাবে ক্ষমতা ভোগ করতে চান। তবে তাদের ক্ষমতায় থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। শুরু থেকে বিএনপি অন্তর্বর্তী সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে। তার বিরুদ্ধে পতিত ফ্যাসিস্ট হাসিনা দোসর ও তার প্রভু মোদির যৌথ প্রযোজিত নানা ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি নেতাকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দলের হাইকমান্ড অন্তর্বর্তী সরকারের পাশে থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন, গোল বাঁধে নির্বাচন দেয়া নিয়ে, সরকারের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করা নিয়ে, নির্বাচন হওয়া নিয়ে সরকার একের পর এক সময় কথা বলেছে। অল্প সংস্কার ও বেশি সংস্কারের কথা বলে নির্বাচনের সময় আকপিচ করার এক ধরনের থিওরি হাজির করে। শেষ পর্যন্ত আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেওয়ার মধ্যে স্থির হয়। এতে বিএনপি আশ্বস্ত হতে পারছে না। দলটির হাইকমান্ড মনে করে সরকার অল্প সংস্কার ও বেশি সংস্কারের থিওরি হাজির করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অভিসন্ধি করছে। এতে বিএনপি যে সরকারের উপর বিরক্ত তা তার বক্তব্য বিবৃতিতে বোঝা যাচ্ছে। অন্তর্বর্তী সরকার যে ঠিকমতো সরকার পরিচালনা করতে পারছে না তা একজন সাধারণ মানুষও বোঝে। এর মূল কারণ এই সরকার এমন ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে যাদের রাজনৈতিক অভিজ্ঞতা তো বটেই, সরকার পরিচালনার মতো কোনো অভিজ্ঞতা নেই। এদের বেশিরভাগই এনজিও থেকে এসেছে, ফলে সরকারের গায়ে এনজিও সরকারের তকমা লেগে গেছে। এনজিও চালানো আর সরকার চালানোর মতো সুবিশাল কর্ম সম্পাদন করা যে এক জিনিস নয় তা তাদের সীমাবদ্ধ সক্ষমতার অভাব থেকে বোঝা যাচ্ছে। তাদের আদর্শগত অমিলও রয়েছে, এক একজন একক ব্যাকগ্রাউন্ড এবং নানা মত ও পথ থেকে এসেছে। একজন ডানে গেলে আরেকজন বামে যায়। রাষ্ট্র চালানোর জন্য যে সম আদর্শের রাজনৈতিক দল প্রয়োজন তা এখন হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। বিশ্বের সকল রাষ্ট্রের সরকারও সেটা ডান বাম বা অটোক্রেটিক হোক, তা একই গোত্র ও আদর্শের হয়ে থাকে। ভালো হোক মন্দ হোক, সরকার পরিচালনার সিদ্ধান্ত জনগণ পর্যন্ত পৌঁছে যায়। নির্বাচন যে রাজনৈতিক দল জনগণকে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে, সে প্রতিশ্রুতি বাস্তবায়নের পদক্ষেপ প্রশাসন থেকে শুরু করে তার নেতাকর্মীদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যায়। তাকে নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে হয়েছিল। অন্তর্বর্তী সরকারের মধ্যেও এমন প্রবণতা রয়েছে বলে সচেতন মহল মনে করে, এতে তার জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।